আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির হচ্ছে মে মাস কেমন যাবে। মে মাসের ভাগ্য, স্বাস্থ্য, কেরিয়ার, ম্যারেড লাইফ, বিজনেস, তারপর হচ্ছে লাভ লাইফ, তারপর হচ্ছে এগুলো সব কিছু বা স্বাস্থ্যই কেমন থাকবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি। প্রথমেই জেনে নেবো কোন গ্রহগুলো হচ্ছে ঘর চেঞ্জ করছে। ফার্স্ট মে 2024 হচ্ছে বৃহস্পতি দেব হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করবে। তো 11 মে হচ্ছে বুধ হচ্ছে মেষ রাশিতে প্রবেশ করবে। সূর্য হচ্ছে 14ই মে বৃষ রাশিতে প্রবেশ করবে। 19শে মে শুক্রদেব হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই হচ্ছে গ্রহ হচ্ছে নিজের রাশি পরিবর্তন করবে। আর কোনো গ্রহ কিন্তু এই টাইমে রাশি পরিবর্তন করছে না। তারপর হচ্ছে এবার জেনে নেব বৃশ্চিক রাশির হচ্ছে আপনার রাশি ও চন্দ্রকুণ্ডলী অনুযায়ী গ্রহগুলো কোথায় কোথায় অবস্থান করছে। 4th হাউসে বসে আছে শনি, 5 হাউসে বসে আছে রাহু মঙ্গল বুধ, 6 হাউসে বসে আছে সূর্য শুক্র, 7th হাউসে বসে আছে বৃহস্পতিদেব, 11 হাউসে বসে আছে কেতুদেব। এই হচ্ছে গ্রহগুলো অবস্থান করছে আপনার চন্দ্রকুণ্ডলী অনুযায়ী বৃশ্চিক রাশি। এবার জেনে নেব যে আপনার স্বাস্থ্য কেমন যাবে। আপনার ফার্স্ট হাউস থেকে হচ্ছে আমরা ইমিউনিটি সিস্টেম দেখে থাকি। আপনার রাশি স্বামী হচ্ছে মঙ্গল, সে হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে রাহু বুধের সাথে। আপনাকে এই টাইমে পাপকার্তি একটা যোগ দেখা যাচ্ছে, রাহু মঙ্গল একসাথে অঙ্গারক যোগ আছে। জড়বুদ্ধি এই টাইমে বানাবে আপনাকে। ত্রিকোণে হচ্ছে ত্রিকোণে বসে আছে। তারপর বৃহস্পতি দেব কিন্তু এই টাইমে কেন্দ্রে বসে আছে, রাহু মঙ্গল পঞ্চম হাউসে বসে আছে। তাই আপনার কিন্তু পেটের একটা প্রবলেম হতে পারে, মাথা ব্যথা, টেনশন, তারপরে একা ফিল করতে পারেন, নিজের ওপর একটু রাগও হতে পারে, লো ফিল করতে পারেন। এই রকম একটু টেন্ডেন্সি কিন্তু আপনার দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে। এবার হচ্ছে জেনে নেব হচ্ছে বিদ্যার্থীদের এডুকেশান কেমন থাকবে। পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা এডুকেশান দেখে থাকি। আপনার পঞ্চম হাউসের মালিক হচ্ছে বৃহস্পতিদেব, সে হচ্ছে 7th হাউসে বসে আছে, ফার্স্ট হাউসকে কিন্তু দেখছে। তাই এই টাইমে কিন্তু আপনার জ্ঞান থাকবে, স্থিরতা থাকবে আপনার মধ্যে। রাহু কিন্তু ফার্স্ট হাউসে বসে আছে, আমি যা করছি তা ঠিক করছি, এরকম ঠিক করছি কিনা এরকম একটা টেন্ডেন্সি দেখা যাবে। যে কোনো পড়াশোনায় করছে, সেই পড়াশোনাটাকে আদৌ আমি সফলতা পাবো কিনা, এইরকম একটা কিন্তু রাহু আপনার মধ্যে এইরকম টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখাতে পারে, এরকম টেন্ডেন্সি। সূর্য কিন্তু এই টাইমে উচ্চ আছে। সরকারি কোনো এক্সাম থাকলে 14ই মের আগে অবধি কিন্তু সেই এক্সাম খুব ভালো যাবে। অ্যাডমিশনের জন্য ভালো, সবই 14ই মের আগে অবধি কিন্তু আপনার ভালোই যাবে। তারপর হচ্ছে এবার জেনে নেবো লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটা দেখে থাকি। আপনার পঞ্চম হাউসের মালিক হচ্ছে বৃহস্পতি, 7th হাউসে বসে আছে, ফার্স্ট হাউসকে দেখছে। তাই এই টাইমে কিন্তু মোটামুটি লাভ লাইফে এতদিন যদি কোনো ঝগড়া বা সমস্যা হয়ে আসছিল, সেই সমস্যা কিন্তু এবার ঠিক হয়ে যাবে। আপনাদের দুজনের মধ্যে কিন্তু স্থিরতা আসবে। দুজনের যদি কোনো সমস্যা এতদিন হচ্ছিল বা ঝগড়া চলছিল, সেগুলোও কিন্তু এবার সলভ হয়ে যাবে। যাদের কথা বন্ধ হয়ে গেছিলো তাদের কিন্তু নতুন করে কথা আবার শুরু হতে পারে। এইটা হচ্ছে লাভ লাইফ যাবে কেমন। তারপর হচ্ছে ম্যারেড লাইফ। এবার জেনে নেবো ম্যারেড লাইফ কেমন যাবে। ম্যারেড লাইফের হচ্ছে আমরা 7th হাউস থেকে দেখে থাকি ম্যারেড লাইফ। আপনার 7th হাউসের মালিক হচ্ছে শুক্র, এখন 6 হাউসে আছে। 19 মের পর কিন্তু 7th হাউসে আসবে, তারপর কিন্তু ভালো হয়ে যাবে আপনার ম্যারেড লাইফ। কেন 6 হাউস কিন্তু মোটেই ভালো না। এতদিন যদি রাগ ঝগড়া বা কোনো প্রবলেম চলছিল, কোনো হেলথ ইস্যু বা লাইফ পার্টনারকে নিয়ে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম আসছিল, সেগুলো হচ্ছে এবার যখনই হচ্ছে 19 মের পর হচ্ছে আপনার 7th হাউসে আসবে, তখন কিন্তু ম্যারেড লাইফ ভালো হয়ে যাবে। এবার ভাগ্য জেনে নেবো যে আপনার লাক কতটা আপনাকে ফেভার করবে। আমরা হচ্ছে 9 হাউস থেকে দেখে থাকি হচ্ছে ভাগ্য। 9 হাউসের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব। চন্দ্র হচ্ছে দুদিন অন্তর হচ্ছে ঘর চেঞ্জ করে। 12 রাশিকে হচ্ছে 30 দিনে কমপ্লিট করে। আর আপনার হচ্ছে বৃহস্পতি এই টাইমে কেন্দ্রে আছে, লাভ স্থানকে দেখছে। বৃহস্পতি কিন্তু নতুন কাজ, ট্রাভেল কিন্তু এই টাইমে করাতে পারে। সেল পারচেস খুব ভালো। শনি 4th হাউসে আসে, কন্ট্যাক্টের জন্য কিন্তু এই টাইমে ভালো। যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদের জন্য ভালো, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এই টাইমে ভালো। মোটামুটি ভাগ্য কিন্তু আপনাকে এই টাইমে সাথ দেবে। তারপর কেরিয়ার কেমন যাবে বৃশ্চিক রাশির। 10 হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ার দেখে থাকি। আমরা 10 হাউসের লর্ড হচ্ছে সূর্য, 6 হাউসে উচ্চ হয়ে বসে আছে। কাজ কিন্তু এই টাইমে ভালো যাবে। শত্রু কিন্তু এই টাইমে আপনাকে বানাবে। চোখের সামনে ভালো, আর পেছনে আপনার কিন্তু পেছনে উল্টোপাল্টা কথা বা পেছনে লাগা এরকম এই টেন্ডেন্সি দেখা যাবে। 14ই মের পর থেকে যখনই সূর্য হচ্ছে ঘর চেঞ্জ করবে, তখনই হচ্ছে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। হটকারিতার বশে কিন্তু কোনো কাজ করবেন না। কোনো
কাজ করলে সেই কাজ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ম্যানেজমেন্টে যারা কাজ করেন তাদের জন্য ভালো। বৃহস্পতি কিন্তু আপনাকে এই টাইমে জ্ঞান দেবে, শেখাবে। অনেক এই টাইমে আপনার মন চেঞ্জ করতে চাইবেন, কিন্তু তারপর মন চেঞ্জ করে কোনো কাজ পরিবর্তন করতে চাইবেন। কিন্তু প্রমোশন যারা চাইছেন তাদের জন্য 70% চান্স আছে, প্রমোশন হতে পারে। পরিবর্তনের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। যারা নতুন জবের চেষ্টা করছেন তাদের জন্য ভালো, বা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য এই টাইমে ভালো। বস বা কারোর সাথে এই টাইমে কিন্তু ঝগড়া হবার একটা টেন্ডেন্সি আছে। কাজকে তারপরে কাউকে রাগ বা ডমিনেটিং এই টাইমে কিন্তু করা যাবে না। কারোর উপর রাগ দেখালে সেটা কিন্তু আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে হবে। ডমিনেটিং নেচার করলে সেটা তো আপনার কেরিয়ারে কিন্তু এই টাইমে সমস্যা ক্রিয়েট করবে। তাই এই দুটো থেকে বিরত থাকুন। এবার হচ্ছে ব্যবসা, জেনে নেবো ব্যবসা কেমন যাবে। 19 মের পর কিন্তু আপনার ব্যবসা ভালো যাবে, কেননা আপনার 19 মের পর শুক্র হচ্ছে আপনার বৃষ রাশিতে যাবে, মালব্য নামে যোগ তৈরি করবে। তারপর 19 মের পর কিন্তু বিজনেসে যাদের সেল পারচেস এতদিন হচ্ছিল বা সেরকম প্রফিট পাচ্ছিলেন না, তাদের কিন্তু 19 মের পর কিন্তু সেল পারচেস ভালো হবে, প্রফিট লেভেল খুব ভালো হবে, ইনকামে কিন্তু এই টাইমে খুব ভালো হবে, ডেলি ইনকাম খুব ভালো হবে। 19 মের পর কোনো অ্যাড করতে চাইছে বিজনেসে, সেটা অ্যাড করতে পারেন, বা কোনো পার্টনারশিপ করতে চাইছেন বা নতুন বিজনেস স্টার্টের জন্য সবই 19 মের পর কিন্তু করুন, খুবই ভালো যাবে। তারপর হচ্ছে এবার জেনে নেব কী উপায় করবেন। সেই উপায় করার পর হচ্ছে আপনার মোটামুটি যে প্রবলেমগুলো আসলে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে শুক্র বীজ মন্ত্র করতে পারেন, মঙ্গল বীজ মন্ত্র করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন। অবশ্যই কিন্তু সকাল 8টার মধ্যে স্নান করে কিন্তু সূর্যকে জল দিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার সাথে এগুলো কী কী রিলেট আপনি করতে পারছেন। ভিডিও আজকে এখানেই শেষ করব।